নভেম্বরের 21 তারিখ গোটা দেশে কার্যকর হয়েছে নতুন শ্রম কোড। ফলে পুরানো যে 29টি শ্রম আইন ছিল সেগুলোকে নিয়ে আসা হয়েছে একটাই ছাতার নিচে। আর এইভাবে বেসরকারি কর্মীদের জন্য সামাজিক সুরক্ষার পথটা অনেকটা প্রশস্ত করে দিয়েছে সরকার। এর ফলে অনেক চাকরিজীবীর মাসিক বেতন যেমন কমতে চলেছে, তেমনই আবার অনেকে এমন রয়েছেন যাদের বেতনে এই মুহূর্তে কোনো প্রভাবই পড়বে না। আবার অনেকের সমস্যা হতে পারে বোনাস কিংবা ভ্যারিয়েবল পে নিয়েও। সেটা কীরকম? আজকের TV9 ডিজিটালের লেটস ডিসকাসে সেই বিষয়টাই আপনাদের জানাবো। সঙ্গে রয়েছে আমি সুপ্রিয়। আচ্ছা, বোনাস এবং ভ্যারিয়েবল পে এই দুই বিষয় কোথায় আলাদা জানেন? কোনো কর্মচারী কেমন কাজ করছেন তার উপর নির্ভর করে ভ্যারিয়েবল পে দিয়ে থাকে সংস্থাগুলো। এই ভ্যারিয়েবল পে এর মধ্যে রয়েছে বোনাস, কমিশন, প্রফিট শেয়ারিং এবং ইনসেন্টিভ। সেখানে বোনাস কিন্তু বিভিন্ন কারণে দেওয়া যে পেমেন্ট সেটাকে বলা হয়, যার পেছনে নির্দিষ্ট কিছু কারণ থাকে, যেরকম পুজোর বোনাস বা নববর্ষের বোনাস। সাধারণত যে সমস্ত সংস্থায় সেলসের কাজ থাকে সেখানে কোম্পানির বিক্রি বাটার উপর নির্ভর করে কর্মচারীদের ইনসেন্টিভ দেওয়া হয়ে থাকে। ধরা যাক কোনো গাড়ি সংস্থায় যারা কাজ করেন তারা যে পরিমাণ গাড়ি বিক্রি করতে পারেন তার উপর নির্ভর করে কিন্তু ওই সমস্ত কর্মীরা ইনসেন্টিভ পেয়ে থাকেন। কোনো কর্মীর ক্ষেত্রে সে নিজে ও তার সংস্থা উভয়ই বেসিক এবং ডিয়ারনেস অ্যালাওয়েন্সের 12% করে পিএফে জমা দেয়। নতুন নিয়মে বেসিক বাড়লে একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যায়, যে সমস্ত সংস্থায় ভ্যারিয়েবল পে রয়েছে বা ইনসেন্টিভ রয়েছে সেই ভ্যারিয়েবল পে বা ইনসেন্টিভ কি প্রভিডেন্ট ফান্ডের আওতায় আসবে? এই বিষয়ে বিশেষজ্ঞরা কি বলছেন? বিশেষজ্ঞ বালা সুব্রমণিয়াম বলছেন, যদি ভ্যারিয়েবল পে সিটিসি বা কস্ট টু কোম্পানির অংশ হয় তাহলে প্রভিডেন্ট ফান্ডের যে হিসাব সেই হিসেবের মধ্যে কিন্তু এই ভ্যারিয়েবল পের আসা উচিত। অর্থাৎ পারফরমেন্স বোনাস বা ইনসেন্টিভ কেউ যদি পায় বা কেউ যদি বেশি পায় তাহলে কিন্তু সেই টাকার কিছুটা প্রভিডেন্ট ফান্ডে জমা হওয়া উচিত। এর ফলে আরও বেশি টাকা জমা পড়বে আপনারই প্রভিডেন্ট ফান্ডে। এই কারণে কিন্তু আপনার মাসিক বেতন অর্থাৎ হাতে যে স্যালারিটা পান সেটা কিন্তু অনেকটা কমে যেতে পারে। তবে এর মধ্যেও কিছু প্রশ্ন রয়েছে, কারণ আরেক বিশেষজ্ঞ কার্তিক নারায়ণন বলছেন বেশিরভাগ সংস্থাই কিন্তু সরকারের বিস্তারিত নির্দেশিকার জন্য অপেক্ষা করছে। সব ধরনের ভ্যারিয়েবল পে কি একভাবেই ধরা হবে? বিশেষ করে সেলস এবং ইনসেন্টিভ এই সেক্টরে যারা কাজ করে তাদের বিষয়গুলো, এই বিষয়ে কিন্তু একটা স্পষ্টতা দরকার। আপাতত আপনার বেসিক যদি 50% বা তার বেশি হয় তাহলে এক্ষুনি আপনার বেতনে পরিবর্তন হওয়ার সম্ভাবনা কম। বিশেষজ্ঞরা মনে করছেন নতুন এই শ্রম কোডে হাতে আসা বেতন সামান্য কমলেও এই বদল কিন্তু আপনার ভবিষ্যতের জন্যই ভালো এবং তা আপনারই সঞ্চয় এবং অবসরকালীন ফান্ডের বৃদ্ধি আরও নিশ্চিত করবে। আর আগামীতে কি হচ্ছে সেদিকে তো কড়া নজর আমাদের রয়েছে, আর আপনিও কিন্তু নজর রাখুন TV9 ডিজিটালে।